ওয়েলকাম টু রসে বাঙালি চ্যানেল। আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আজ করব আমি বুন্দিয়া রেসিপি। বুন্দিয়া করার জন্য নিয়ে নিয়েছি এখানে 1.5 কাপ মতন বেসন, 1 কাপ নিয়ে নিয়েছি, আরও আধা কাপ নেব। খুব সহজে করে দেখাবো, খেতে খুবই টেস্টি হবে। ভালো লাগলে বাড়িতে বানিয়ে দেখতে পারেন, খেতে খুবই ভালো হয়। আমি এখানে নিয়ে নিলাম 1.5 কাপ মতন বেসন। এর ভেতরে আর কিছুই দিব না, শুধু জল দিয়ে মাখবো। আমি এখানে এই সেম কাপের 1 কাপ জল নিলাম, দেখে কতটা লাগে। বেশ কিছুটা মেখে নিয়ে আবারও একটু জল দিয়ে দিব। একবারে খুব বেশি মাখতে যাবেন না, খুব বেশি জলও দিতে যাবেন না, অল্প অল্প করে জল দিয়ে খুব সুন্দর করে মাখতে হবে। স্মুথ একটা ব্যাটার তৈরি করতে হবে। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। যত বেশি ফেটানো যাবে ততই কিন্তু খুব সুন্দর হবে। বেশ টাইম নিয়ে মাখতে হবে, খুব সুন্দর করে ফেটাতে হবে। খুব ভালো ফেটানো হয়ে গেলে কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে, অনেকটা সাদা সাদা ভাব চলে আসবে। খুব ভালো করে মাখা হয়ে গেছে। এখন একটু ঢাকা দিয়ে রাখবো, কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। আর আমি এই গ্রেটার দিয়ে করব আজকের বুন্দিয়াগুলো। একটা বড় সাইড আছে, একটা ছোটো সাইড আছে, আপনারা যেটা ইচ্ছে সেটা দিয়ে করুন, কোনো অসুবিধা নেই। এই বড় সাইড দিয়ে করলে একটু বড় বড় হবে, আর ছোটো সাইড দিয়ে করলে একটু মিডিয়াম সাইজের হবে। যেটা আপনাদের ইচ্ছে সেটাই করতে পারেন। আমার ঘরে রস জাল দেওয়া ছিল, সেই রসটাই নিয়ে নিলাম। রসের কিছুই না, মানে 2 কাপ জল নিয়েছি আর 3 কাপ মতন চিনি নিয়েছি, নিয়ে ভালো করে জাল দিয়ে নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিয়েছি 3টা এলাচ থেতো করে। খুব ভালো করে জাল দিয়ে রেখেছিলাম, সেটা একটু গরম করে নিচ্ছি। খুব ভালো করে ফুটে গেছে, এখন সাইডে সরিয়ে নিলাম, সাইডে গ্যাসে রেখে দিলাম যতক্ষণ একটু ঠান্ডা হোক। শিরাটা যদি একদম ঠান্ডা হয় তাহলে কিন্তু বেশি ভালো হয়। ব্যাটারটা আবার একটু হাত দিয়ে সুন্দর করে মিশিয়ে নিলাম, চামচ দিয়ে সুন্দর করে মিশিয়ে নিলাম। মনে হচ্ছে একটু জল লাগবে, তো একটু জল দিয়ে দিলাম। এখন আমি 2টো বাটিতে অল্প অল্প করে কয়েক চামচ করে 2-3 চামচ করে একটু সরিয়ে নিব। আর এই ব্যাটারে দিয়ে দিব একটু খাওয়ার সোডা, যেটা মিষ্টি সোডা বলে, মানে যেটা খাওয়া যায় আর কি, সেই সোডাটা দিব। 1 চিমটি মতন দিলেই হবে, তাতে একটু সুন্দর মানে ফুলকো ভাব বেশি ভালো হবে। দিয়ে দিলাম 1 চামচ সাদা তেল। এমনিতেও ফুলবে, কারণ অনেকটা পরিমাণে আমি ফেটিয়ে নিয়েছি। যত বেশি ফেটানো যাবে তত খুব সুন্দর ফুলবে। আমি 2টো বাটিতে 2-3 চামচ করে ব্যাটারটা দিয়ে নিচ্ছি, একটু কালার দিব জন্য। 2 চামচ করে দিয়ে দিলাম। এখন এর মধ্যে একটাতে একটু কমলা বা লাল, যেটা আপনার ইচ্ছা সেভাবে দিতে পারেন। আমি এখানে একটু একটাতে সবুজ দিলাম আর একটাতে একটু কমলা কালার দিলাম, লালচে কমলা যেটা সেটাই দিলাম। 2টো ব্যাটারও গুলিয়ে নিচ্ছি। রেড অরেঞ্জ কালারটির নাম ছিল। এখন খুব সুন্দর করে মিশিয়ে নিব, 2টো কালারই মিশিয়ে রাখবো। কারণ বুন্দিয়া যখন কিনতে যাবেন বাজারে, তখন দেখবেন কিন্তু এর মধ্যে লাল, সবুজ ওরকম ধরনেরও থাকে, দেখতেও ভালো লাগে, যার জন্য আমি এরকম করেই নিলাম। খুব ভালো করে গুলানো হয়ে গেছে, এটাও গুলিয়ে নিচ্ছি। আমি গ্যাসে তেল বসিয়ে দিয়েছিলাম, তেলটা বেশ গরম হয়ে গেছে, এখন আমি ভেজে দেখাচ্ছি। চিনির শিরাটা যদি মানে খুব বেশি ঠান্ডা হয় বা একদম ঠান্ডা হয় তাহলে কিন্তু বেশি ভালো হয়। আমার শিরাটা একটু গরম ছিল জন্য আমার প্রথমকার বুন্দিয়াগুলো কিছুটা একটু নরম হয়ে আসছে বেশি।
দেখলেই বুঝতে পারবেন। আমি যেহেতু পরে সাউন্ড দিচ্ছি, যার জন্য আর কি আমি এটা দেখেছি, যার জন্য এটা আপনাদের বলে দিলাম। যার জন্য আপনারা যখনই এটা বাড়িতে ট্রাই করে দেখবেন, ওটা হচ্ছে কিন্তু খুব ঠান্ডা রসটা নেবেন। ঠিক ছাঁকনিতে এরকম করে দিয়ে দিলেই সুন্দর যে ফোটা 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 পড়ে যাচ্ছে, তাতে খুব সুন্দরভাবে বুন্দিয়া হয়ে যাচ্ছে। খুব বেশি টাইম লাগে না, আর খুব বেশি মাত্রায় ভাজতে যাবেন না, লালচে হয়ে গেলে দেখতে ভালো লাগবে না। আমার এক ব্যাচ হয়ে গেল। যতটা তেলে হচ্ছে ততটাই দিচ্ছি, খুব বেশি দেওয়া যাবে না, তাহলে কিন্তু জমাট বেঁধে যাবে। সাইডে আমি দিয়ে দিলাম রসের মধ্যে বুন্দিয়া। এই ফার্স্ট টাইমের যে দিলাম বুন্দিয়াগুলো, সেগুলো একটু নরম হয়ে আসছে, তারপরে এগুলো ঠিক ছিল। আবারও দিচ্ছি, এই ছাঁকনিতে দিয়ে দিলে ওখান থেকে যে ফোটা 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 পড়ছে, ওটাতেই খুব সুন্দর বুন্দিয়া হয়ে যাচ্ছে। দু একটা যদি বড় দানা হয়েও যায় তাতে অসুবিধা নেই, কারণ মিষ্টি দোকান থেকে যখন আমরা কিনতে যাই তখনও কিন্তু সেম এরকমই থাকে, কোনোটা একটু বড় থাকে, কোনোটা একটু ছোটো থাকে। খুব ভালো করে ভেজে নিতে হবে, কিন্তু লালচে যেন না হয়। এক এক ব্যাচে 2-3 মিনিট করে অপেক্ষা করে যদি ভাজা যায়, তাহলে কিন্তু খুব সুন্দর ভাজা হয়ে যাবে। প্রায় 1.5-2 মিনিট হয়ে গেল, তারপরে নামাচ্ছি। খুব ভালো করে আগেরগুলো তুলে ফেললে তাহলে আর এগুলো লালচে হওয়ার ভয় থাকে না। কিন্তু আমার ছাকনাটা একটু খুব বেশি বড় বড় ইয়েগুলো হয়ে গেছে জন্য একটু কিছু কিছু রয়েই যাচ্ছে। যেগুলো আমার কালার ছাড়া ছিল সেগুলো হয়ে গেল। এখন আমি কিছুটা আবার কালার দিয়ে দেখাচ্ছি, যেটা দুরকম কালার দিয়ে রেখেছিলাম সেটা একটু দেখাচ্ছি। এগুলো হয়ে গেছে, একটু পরে এগুলো নামিয়ে নিচ্ছি। ঠিক 2 মিনিটের মতন অপেক্ষা করব। গ্যাসের ফ্লেম এই টাইমে কিন্তু একদম লোতে রাখতে হবে। আস্তে আস্তে যখন ভাজা হবে তখন সুন্দর মচমচেও হবে, লালচেও হবে না। হয়ে গেছে, তুলে নিচ্ছি। এখন কালারটা দেখাচ্ছি। সবুজটা প্রথমে দিয়ে দিলাম। এটা যেহেতু অল্প অল্প করে করা হয়েছে, যার জন্য আমি একটু ঝাঁকিয়ে নিচ্ছি যেন সম্পূর্ণ পড়ে যায়। গ্রেটারটা একটু ঝাঁকিয়ে দিয়ে দিলাম। বেশি হলে ওটা দরকার পড়বে না, এমনিই যতটা চলে আসবে ওটাই ঠিক হবে। এখন দিয়ে দিচ্ছি কমলাটা। দেখুন আপসাপ যেটা পড়ে সেটা কিন্তু দেখতেও সুন্দর হয়, আর গোল গোল বলের মতন হয়, ছোট ছোট বলের মতন। এটাও হয়ে গেল, আমার বুন্দিয়া বানানো কমপ্লিট। যদি রেসিপিটা ভালো লাগে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এখন আমি রসের থেকে তুলে দেখাবো। আমার বুন্দিয়া বানানো হয়ে গেছে। আমি রসের থেকে তুলে নিচ্ছি। একটা প্লেন প্লেটে এরকম করে নামিয়ে নিচ্ছি প্রথমে, তারপরে অন্য প্লেটে আমি প্লেটিং করে দেখাচ্ছি।
কারণ এখানে না তুললে পুরো রসটা ওর ভিতরেই থেকে যাবে, তাতে আরও নরম হয়ে যাবে। যেহেতু আমার রসটা একটু গরমই ছিল, যার জন্য কিন্তু প্রথম ব্যাচের সমস্ত ইয়েগুলোই একটু নরম হয়ে গেছে, সমস্ত বুন্দিয়াগুলোই। যদি রেসিপিটা ভালো লাগে বাড়িতে বানিয়ে একদিন ট্রাই করে দেখতে পারেন, খেতে খুবই ভালো হয়। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওর সঙ্গে। এখন আমি ঠিক 3-4 মিনিট পর প্লেটিং করে দেখাচ্ছি, 3-4 মিনিট বা 5 মিনিট পর প্লেটিং করে দেখাচ্ছি। আর তারপরে এটা যদি ফ্রিজে রাখা যায় একদম সুন্দর শক্ত শক্ত হয়ে যাবে। দেখুন কী সুন্দর হয়েছে, দেখতেও যত সুন্দর হয়েছে খেতেও ঠিক ততটাই সুন্দর হয়েছে। আপনারা চাইলে এই বুন্দিয়াগুলো কিন্তু ঘিয়েও ভাজতে পারে, তাতে খেতে আরও টেস্ট আসবে, বেশি ভালো লাগবে। আমি শুধু সাদা তেলেই ভেজেছি, তাতেই খুব সুন্দর হয়েছে।